যে খবরের দিকে নজর রেখেছিলাম, আজ থেকে শুরু হচ্ছে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং মণিপুরের থৌবল থেকে শুরু হচ্ছে এই যাত্রা। সেখানে একমাত্র পৌঁছে গিয়েছে কলকাতা টিভি এবং সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমা, সেখানকার ছবিটা তুলে ধরছে সুচন্দ্রিমা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি দেশের সেই প্রান্ত যার নাম মণিপুর। উত্তর পূর্ব ভারতের যে রাজ্য দীর্ঘ সময় ধরে জাতিদাঙ্গায় অধ্যুষিত অঞ্চল, যেখানে আগুন জ্বলেছে শুধু নয়, দেশের সরকার নিশ্চুপ থেকেছে সেই দাঙ্গা নিয়ে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর আশা করেছিলেন এই মণিপুরের মানুষজন। এবার তারা একটু কংগ্রেসের ওপর ভরসা করতে চাইছেন, অন্তত এই স্থলের ছবি তাই বলছে। প্রচুর মহিলারা এসেছে। কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা এই সভামঞ্চ থেকে সূচনা হতে চলেছে। মণিপুরের থৌবল জেলার কুংঝম জায়গায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। সভামঞ্চের আয়তনই বলে দিচ্ছে কংগ্রেস নেতৃত্ব উত্তর পূর্ব ভারতের এই রিজন ধরে 11 দিন ধরে যাত্রা যাবে এবং তারপরে বেঙ্গলে প্রবেশ করবে। তার আগে এত মানুষ এসেছেন, এই মঞ্চেও সজ্জিত হয়েছে, যেখানে নেতৃত্বরা উপস্থিত থাকবেন, উত্তর পূর্ব ভারতের সকল নেতৃত্ব তারা উপস্থিত থাকবেন এবং সেই উপস্থিতির মধ্যে দিয়ে কিন্তু এই যে ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্ব, যার সঙ্গে একটি বিশেষ শব্দ যুক্ত হয়েছে, ন্যায়, ন্যায় বিচার, সামাজিক ন্যায়, আর্থিক ন্যায়, আর্থিক বৈষম্যের এই ফারাক দূর করা, সুরক্ষা ব্যবস্থার দিক থেকে ন্যায় বিচার, যা এই রাজ্যের মানুষ পাননি। তাই তারা কংগ্রেসের উপর একটা আস্থা রাখার জায়গাতে এখানে এসেছেন। আমার পেছনে এই যে বাস দেখা যাচ্ছে, এবার এই যাত্রাপথে যুক্ত হতে চলেছে এই সঙ্গী। ভারত জোড়ো যাত্রার প্রথম পর্বে কন্যাকুমারিকা থেকে কাশ্মীর পর্যন্ত 4500-এরও বেশি পথ রাহুল গান্ধী পায়ে হেঁটে গিয়েছিলেন, পদযাত্রা। কিন্তু এবার এই উত্তর পূর্ব ভারতের অসম অবধি যে অঞ্চল, সেখানে মূলত এই বাস নির্ভর যাত্রা আমরা দেখব। তার মানে কি পদযাত্রা থাকবে না? একদমই নয়, পদযাত্রা থাকবে, কিন্তু সীমিত জায়গা পর্যন্ত। প্রশাসনিক প্রতিকূলতাকে মাথায় রেখেই যেখানে এই সভাস্থল যেখানে দাঁড়িয়ে রয়েছি, তা হওয়ার উদ্বোধন কথা ছিল ইম্ফলে। ইম্ফল থেকে প্রায় 40 কিলোমিটার দূরে থৌবল জেলাতে এসে এখানে কংগ্রেস নেতৃত্বকে স্থান পেতে হয়েছে উদ্বোধন করার জন্য। তাই প্রতিকূলতাকে পেরিয়ে কংগ্রেস নেতৃত্ব তারা চাই সাফল্যের ফর্মুলাকে কাজে লাগাতে চাইছে কংগ্রেস এবং মণিপুরও এবার কিন্তু কংগ্রেসের উপরে আস্থা রাখছে, সেমনটাই বোঝাই যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। আজ থেকে ভারত জোড়ো যাত্রা শুরু। মণিপুরে থৌবল থেকে শুরু হচ্ছে ভারত জোড়ো ন্যায় যাত্রা।